প্রযুক্তি খাতে দেশে ক্যারিয়ার গড়ার সুযোগ বাড়ছে। বাংলাদেশে প্রযুক্তি খুব দ্রুতই বিকশিত হচ্ছে, যেখানে অনেক তরুণ কাজ করার সুযোগ পাচ্ছেন। সামগ্রিকভাবে তরুণদের ক্যারিয়ার ডেভেলপমেন্টে প্রযুক্তি চমৎকার ভূমিকা রাখছে। যারা ভবিষ্যতে প্রযুক্তিতে ক্যারিয়ার করতে চায় তাদের জন্য আমার যে পরামর্শটা থাকবে, সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যদি কারো প্যাশন থাকে এবং কেউ যদি পেশেন্স রাখতে পারে তাহলে তার জন্য ক্যারিয়ার করাটা সহজ। আমি যদি একদম আমাদের এক্সাম্পল দিয়ে বলি, আমাদের এই প্রোডাক্টটা আমরা 2020 সালে প্রথম লঞ্চ করার চেষ্টা করি, কিন্তু আমরা এইটার ইউজ কেসটা মানে যারা বেনিফিশিয়ারি হবেন তাদেরকে যখন আমরা এটা ব্যবহার করতে দিই তখন হচ্ছে আমরা বিভিন্ন ধরনের ড্রব্যাক খুঁজে পাই। তো আইসিটি প্রোডাক্টগুলো আসলে এরকমই, বা আইসিটি সেগমেন্টে এই ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করতে গেলে যে বিষয়টা আসে যে আমরা যেভাবে চিন্তা করে একটা প্রোডাক্ট ডিজাইন করি বা শুরু করি, যখন ব্যবহারকারীরা ব্যবহার করা শুরু করে তখন প্রোডাক্টটা আর ওই জায়গাটাতে থাকে না। সো অনেক ধরনের চেঞ্জেস আনতে হয়। সো আমার মনে হয় যে ইউজার সেন্ট্রিক চিন্তা করাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রথমে যে ব্যবহারকারী আসলে কিভাবে বেনিফিটেড হচ্ছে এবং তার জন্য কতটা সহজ করা পসিবল এটা। তো এর জন্য মাল্টিপল টাইমস আমরা যেটা করেছিলাম এফজিডি করেছি বা ফোকাস গ্রুপ ডিসকাশন যেটা, এবং যারা বেনিফিশিয়ারি বা যারা এই প্রোডাক্টটা ব্যবহার করবে তাদের কাছ থেকে ফিডব্যাক নেওয়ার চেষ্টা করেছি। তারপরে হচ্ছে আমরা প্রোডাক্টটাকে ডিজাইন করার চেষ্টা করেছি, এবং এই জায়গাতে ইউজার ইন্টারফেস অনেক গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করে। তো যে কোনো ধরনের প্রোডাক্ট ডিজাইন ডেভেলপমেন্ট বা আইসিটি প্রোডাক্ট নিয়ে কাজ করার ক্ষেত্রে আমার মনে হয় সবার প্রথমে যারা ব্যবহারকারী হবে এটার তাদেরকে নিয়ে আগে চিন্তা করা, তাদের ইউজার এক্সপিরিয়েন্স কীরকম হতে পারে বা তারা কীভাবে কমফোর্টেবল ফিল করবে, যেহেতু প্রত্যেকটা প্রোডাক্ট আসলে ডেভেলপ করাই হয় ইউজারকে বেনিফিট দেওয়ার জন্য। এই জিনিসটা ফার্স্টে চিন্তা করা, এটার উপর একটা রোডম্যাপ তৈরি করা, তারপরে প্রোডাক্ট ডেভেলপমেন্টে এগিয়ে যাওয়া এবং তারপরে এই প্রোডাক্টটা কীভাবে ইউজারের কাছে পৌঁছে দেবে সেটা নিয়ে চিন্তা করা। কিন্তু শুরুতেই ওই প্ল্যানিংটা খুব গুরুত্বপূর্ণ। তো আমি মনে করি যে যারা এই আইটি সেগমেন্টে কাজ করতে চায় বা টেক প্রোডাক্ট ডেভেলপ করা নিয়ে কাজ করতে চায়, তো তাদের প্রত্যেকেরই উচিত হবে শুরুতে কাদের জন্য প্রোডাক্টটা তৈরি করছি, কেন তৈরি করছি, এই জিনিসটা সুন্দর করে আগে গুছিয়ে প্ল্যানটা করে নেওয়া, তারপরে প্রোডাক্ট ডেভেলপমেন্ট শুরু করা।